এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এসেছি আমি একটা নতুন লং ব্লগ নিয়ে অনেক দিন বাদে। সো ওয়েলকাম টু রিমাস ব্লগ, শর্ট ফ্রম রিমু। তো চলো দিনটা শুরু করা যাক। খুবই একটা নর্মাল দিন তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখন যেহেতু পড়াশোনার কিছুই শুরু হয়নি, তো একটা নর্মাল দিন, তাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, তো সকালে আমি আর বড় মা মিলে ব্রেকফাস্টটা বানাই। তারপর আমি চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে চলে এসে চা বসিয়ে দিই সবার জন্য। চাটা বানিয়ে নেওয়ার পরে আমি নিজেও বসে পড়ি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আমি করেছিলাম চা আর মুড়ি চানাচুর, কারণ আমি ময়দার জিনিসটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, তাই রুটি খাইনি। তো মা এদিকে আনাজ কাটছিল আর আমি পুচকুটার সঙ্গে একটু খেলছিলাম। তারপরে আমাদেরও রান্না বসেও গেছিলো অলরেডি। তো মা আমাকে জাস্ট পুরোটা রান্না মাই করেছিল, আর শুধু জাস্ট একটা শেষের দিকে একটুখানি রান্নার মাছটা দিয়ে ঝোলে আর গ্যাসটা লিভিয়ে দিতে হবে, এইটুকু কাজই আমাকে জাস্ট বলেছিল। তো পুরো লাঞ্চটাই মা বানিয়েছিল। তারপরে আচারগুলো রোদে শুকাচ্ছে, খুবই রোদ বাইরে, আর মাঝে মধ্যে রোদের আর কি বলবো, মাঝে মধ্যে বৃষ্টি, মাঝে মধ্যে রোদ্দুর। তো তারপরে স্নানটাও সেরে নিয়ে লাঞ্চ করতে চলে যাই। লাঞ্চে ছিল মাছের ঝোল, উচ্ছে ভাজা আর ভাত। তো লাঞ্চ করার পরে আমি মায়ের একটা শাড়ি দেখে আমার খুব পরতে ইচ্ছা করছিল, তাই সেটাই অ্যাকচুয়ালি পরেছিলাম। তো একটুখানি আবার ট্রানজিশন ভিডিও করলাম হালকা করে। তো লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর ফটোশ্যুট করছিলাম একটুখানি। তো যেহেতু একাই ফটোশ্যুট আমাকে করতে হচ্ছে, তাই ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। একা একা ক্যামেরা সেট করা, ফোনের ক্যামেরা সেট করে ভিডিও করা, ফটো তোলা, সবই একা। তো তারপরে ভীষণ ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমার একটু চা খেতে ইচ্ছা করছিলো কড়া করে। তো তাই জন্য সবার জন্য চা বানিয়ে নিই, আমি নিজেও খাচ্ছিলাম। তো টোস্ট দিয়ে চা খাওয়ার পরে আজকে রাতের ডিনারটা আমিই বানাচ্ছিলাম। তো রাতের ডিনারে ছিল আলু সেদ্ধ, ডিম সেদ্ধ মাখা, আর সঙ্গে ডাল আর ভাত।